হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 21 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ব এবং কথায় লিখব। প্রথমে তোমাদের বইতে লেখা রয়েছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। তো আমরা প্রথমে ব্লকগুলো সংখ্যায় রূপান্তর করব। এখানে প্রথমে আমাদের দেওয়া রয়েছে গণনা করি, অর্থাৎ এখানে কিছু ব্লক দেওয়া রয়েছে, এটি আমাদের গণনা করতে হবে। তো আমরা প্রথমে এখানে এটি গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এক লাইনে রয়েছে 10টি, তাহলে এখানে 1 10, এখানে হবে 2 10, তাহলে এখানে আমরা এখানে পাচ্ছি 2 10। প্রথমে ব্লক রয়েছে 10টি, অর্থাৎ 1 10, তারপরে এখানে ব্লক রয়েছে 10টি, 2 10, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10। এটি হচ্ছে 10টি, তাহলে একটি 10, তারপরে 2টি 10, এখানেও 10টি, তাহলে 2টি 10, 2 10, তারপরে এটি দশকের স্থানে 2 বসবে, তারপরে 1 এককের স্থানে 1 বসবে, অর্থাৎ 2 10 1 21। এটি হচ্ছে দশকের এককের স্থানে 1 আর দশকের স্থানে 2। তাহলে আমাদের 1 এর স্থানীয় মান হচ্ছে একক, 2 এর স্থানীয় মান হচ্ছে দশক। এখানে 10 আছে 2টি আর 1 আছে 1টি, অর্থাৎ 1 2 10 1 21। এটি হচ্ছে অঙ্কে লেখা। তারপরে আমরা যদি কথায় লিখি তাহলে হবে এ কয়হস্যু তালে বসায় 21, আর যদি কথায় লিখি এ কয়হস্যু তালে বসায় 21। এরপরে আমরা যদি এখানে দ্বিতীয় সংখ্যাটি গণনা করি তাহলে এখানে এটি আমরা আবার এখানে 10টি পাবো, 1 10, এটি হচ্ছে 1 10, এটি হচ্ছে 2 10, তারপরে এখানে আছে 1 2, তাহলে দশকের স্থানে 2, এককের স্থানে 2, তাহলে 22, 2 10 2 22। আমরা যদি অঙ্কে লিখি তাহলে পাবো 22, আর যদি কথায় লিখি তাহলে বয়াকার রস্যাই তালে বসা 22। এখন যদি আমরা এটিকে এইখানে ফাঁকা জায়গায় লিখি তাহলে আমরা এখানে পাবো 22। এরপরে সংখ্যাটি আমরা যদি গণনা করি তাহলে এখানে পাবো হচ্ছে প্রথমে 1 10, তারপরে 1 10 2 10, তাহলে আমাদের দশকের স্থানে বসবে, যেহেতু দশক অর্থাৎ 2, দশকের স্থানে 2, আর এককের স্থানে বসবে 1 2 3, তাহলে 2 10 3 23। এককের স্থানে 3, দশকের স্থানে 2, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। এখন যদি আমরা এটিকে কথায় লিখি তাহলে তয়েকারে তে রস্যই তালে বসা 23, অর্থাৎ আমরা যদি ফাঁকা জায়গা এখানে লিখি তাহলে আমরা পাবো 23, তয়েকারে তে রস্যই তালে বসা 23। তারপরে সংখ্যাটি যদি আমরা গণনা করি তাহলে এখানে 1 10 2 10, অর্থাৎ দশকের স্থানে 2 আর এককের স্থানে বসবে 1 2 3 4, অর্থাৎ দশকের স্থানে বসবে 2 আর এককের স্থানে বসবে 4, অর্থাৎ 2 10 4 24। আমরা যদি কথায় লিখি চ বয় বয় হস্যি তালে বসা 24। আর যদি ফাঁকা জায়গায় আমরা এখানে লিখি তাহলে চ বয় বয় হস্যি তালে বসা 24। এর পরের সংখ্যাটি আমরা যদি আবার গণনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 10, এখানে 1 10 2 10, 1 2 3 4 5, 2 10 5 25, এখানে এককের স্থানে 5 আর দশকের স্থানে 2, অর্থাৎ 2 10 5 25। এটি হচ্ছে অঙ্কে লেখা। তারপরে কথায় লিখলে হবে 25, পয় চন্দ্র বিন্দু চয় হস্যি তালে বসা 25, পয় চন্দ্র বিন্দু চয় হস্যি তালে বসা 25। এখন আমরা যদি ফাঁকা জায়গায় লিখি তাহলে হবে পয় চন্দ্র বিন্দু চয় হস্যি তালে বসা 25। তারপরে সংখ্যাটি আমরা যদি গণনা করি তাহলে এখানে 1 10, এখানে 1 10 2 10, তারপরে 1 2 3 4 5 6, অর্থাৎ 2 10 6 26। আমরা এখানে অঙ্কে লিখব 26, 6 হচ্ছে এককের স্থানে আর 2 হচ্ছে দশকের স্থানে। এখন যদি কথায় লিখি
তাহলে হবে 6 আকারে ছা বয় বয় হস্যি তালে বসা 26। আর ফাঁকা জায়গায় আমরা যদি এই ঘরে লিখি তাহলে হবে 6 আকারে ছা বয় বয় হস্যি তালে বসা 26। এরপরের সংখ্যাটি আমরা যদি গণনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 10 2 10 1 2 3 4 5 6 7 2 10 7 27। তাহলে 7 বসবে এককের ঘরে আর 2 বসবে দশকের ঘরে, অর্থাৎ 2 10 7 27। এখন যদি কথায় লিখি তাহলে হবে দন্তে সয়কারে সা তয়কার তালে বসা 27। আর যদি ফাঁকা জায়গায় লিখি আমরা তাহলে এখানে পাবো দন্তে সয়কারে সা তয়কার তালে বসা 27। এভাবে পরের সংখ্যাটি আমরা যদি আবার কাউন্ট করি বা গণনা করি তাহলে এখানে 1 10, এখানে 1 10 2 10, তাহলে 2 10 2 10 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আছে মোট 8টি ব্লক। তাহলে 2 10 8 28, অর্থাৎ 8 হচ্ছে এককের ঘরে, 2 হচ্ছে দশকের ঘরে, 2 10 8 28। অর্থাৎ এখানে আমরা কথাই লিখলে পাবো স্বরে আ টয়কার তালে বসা 28। আমরা যদি ফাঁকা জায়গায় লিখি তাহলে স্বরে আ টয়কার তালে বসা 28। এর পরের সংখ্যাটি যদি আমরা গণনা করি তাহলে ব্লক, প্রথমে ব্লক পাবো 1 10, তারপরে ব্লক রয়েছে 1 10 2 10 2 10, এখানে আছে 9টি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9টি ব্লক, অর্থাৎ 2 10 9 29, অর্থাৎ 2 বসবে দশকের ঘরে আর 9 বসবে এককের ঘরে, অর্থাৎ 2 10 9 29। আমরা যদি এটি কথায় লিখি তাহলে দীর্ঘ দীর্ঘ দন্তেন্ন অনু তরফালা হস্যি তালে বসা 30 29, অর্থাৎ কথায় লিখলে হবে 29। এখন যদি আমরা ফাঁকা জায়গায় লিখি 29 দীর্ঘ দন্তেন্ন অনু তরফালা হস্যি তালে বসা 30 29। এরপরে পরের সংখ্যাটি আমরা যদি গণনা করি এখানে প্রথম ব্লক রয়েছে 1 10 2 10 3 10, অর্থাৎ দশকের ঘরে বসবে 3, আর এখানে যেহেতু কোনো কিছু নাই তাহলে বসবে 0, অর্থাৎ এককের ঘরে বসবে 0। তাহলে 3 3 10 30, অর্থাৎ 3 10 30 বা 3 0 30, 3টি 10 মিলে হয় 30। আর যদি আমরা কথায় লিখি তৈরফলা হস্যি তালে বসা 30, ফাঁকা জায়গায় আমরা যখন লিখব তখন এখানে লিখব তৈরফলা হস্যি তালে বসা 30। এরপরে সংখ্যা আমরা যদি গণনা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ব্লক রয়েছে, প্রথম 1 10 2 10 3 10, অর্থাৎ 3টি 10-এর ব্লক রয়েছে আর 1 রয়েছে 3 10 1 31, অর্থাৎ 3 বসবে দশকের ঘরে আর 1 বসবে এককের ঘরে, 3 10 1 31। তাহলে আমরা যদি কথায় লিখি 1 1 তরফালা হস্যি তালে বসা 31। তারপরে ফাঁকা জায়গায় যদি আমরা কথায় লিখি তাহলে হবে 1 1 তরফালা হস্যি তালে বসা 30 31। তারপরে সংখ্যাটি আমরা আবার গণনা করব, এখানে 1 10 2 10 3 10, অর্থাৎ ব্লক রয়েছে 3 10, তারপরে রয়েছে দুটি, একটি দুটি, 3 10 2 32, এখানে 3 বসবে দশকের স্থানে আর 2 বসবে এককের স্থানে, 3 10 2 32, অর্থাৎ ব তরফালা হস্যি তালে বসা 32। এখন আমরা যদি ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে এখানে পাবো ব তরফালা হস্যি তালে বসা 32। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ব্লক 1 10 2 10 3 10, অর্থাৎ 3 10, 3টি 10-এর ব্লক রয়েছে, তারপরে 1 2 3 3 10 3 33, অর্থাৎ 3 বসবে দশকের স্থানে আর এই 3 বসবে এককের স্থানে, অর্থাৎ 3 10 3 33। তয়কারে তে তৈরফলা হস্যি তালে বসা 33, তয়কারে তে তৈরফলা হস্যি তালে বসা 33। এখন যদি আমরা ফাঁকা জায়গায় লিখি তাহলে এখানে পাবো তয়কারে তে তৈরফলা হস্যি তালে বসা 33, তয়কারে তে তৈরফলা হস্যি তালে বসা 30 33। তারপরে সংখ্যাটি আমরা যদি আবার গণনা করি তাহলে পাবো এখানে ব্লক 1 10 2 10 3 10, তারপর এখানে 1 2 3 4, অর্থাৎ 3 10 4 34, এখানে 3 বসবে এক দশকের ঘরে আর 4 বসবে এককের ঘরে, 3 10 4 34।
এখন যদি আমরা এটিকে কথায় লিখি চয় ও চৌ তয়রফলা হস্যি তালে বসা 30 34। এরপরে আমরা যদি ফাঁকা জায়গায় লিখি তাহলে ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে হবে চয় ও চৌ তয়রফলা হস্যি তালে বসা 30 34। তারপরে সংখ্যাটি আমরা যদি গণনা করি তাহলে প্রথমে আমরা এখানে ব্লক 1 10 2 10 3 10 3 10 তিনটি 10-এর ব্লক রয়েছে, অর্থাৎ দশকের স্থানে 3 বসবে আর এককের স্থানে 1 2 3 4 5, এককের স্থানে 5 বসবে, অর্থাৎ 3 10 5 35। অর্থাৎ আমরা যদি এটি কথায় লিখি পয় চন্দ্রবিন্দু অন্তুস্থ পয় তয়রফলা হস্যি তালে বসা 35। আমরা যদি ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে পয় চন্দ্রবিন্দু অন্তুস্থ পয় তয়রফলা হস্যি তালে বসা 30 35। এরপরে সংখ্যাটি আমরা এখন গণনা করব। প্রথমে একটি 10-এর ব্লক, দুটি 10-এর ব্লক, তিনটি 10-এর ব্লক, অর্থাৎ দশকের স্থানে বসবে 3 আর এককের স্থানে বসবে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে বসবে 6 3 10 6 36, অর্থাৎ 6 তয়রফলা হস্যি তালে বসা 36। এখন যদি আমরা ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে 6 তয়রফলা হস্যি তালে বসা 36। এভাবে আমরা পরের সংখ্যাটি যদি গণনা করি তাহলে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক রয়েছে 1 10 2 10 3 10, তারপরে 3 10 অর্থাৎ দশকের স্থানে 3 বসবে আর এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এককের স্থানে বসবে 7 3 10 7 37, অর্থাৎ দন্তে ছয় চন্দ্রবিন্দু আকার হস্যাই সাই তয়রফলা হস্যি তালে বসা 37। এখন আমরা যদি ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে এখানে পাবো হচ্ছে 37। তারপরে সংখ্যাটি আমরা এখন গণনা করব। প্রথমে 1 10 2 10 3 10, তারপর এখানে 1 2 3 4 5 6 7 8 3 10 8 38, অর্থাৎ এককের ঘরে 8, দশকের স্থানে 3 3 10 8 38। কথায় লিখলে 8 ও 8 তয়রফলা হস্যি তালে বসা 30 38। এরপরে আমরা যদি ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে 8 ও 8 তয়রফলা হস্যি তালে বসা 30 38। এভাবে পরের সংখ্যাটি আমরা যদি আবার গণনা করি তাহলে 1 10 2 10 3 10 3 10 9, অর্থাৎ 3 10 9 39। তাহলে আমরা যদি কথায় লিখি দীর্ঘ দন্তেন্য অনু চ লয় লয় হস্যি তালে বসা 40 39, অর্থাৎ ফাঁকা জায়গায় যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 39। এরপরে সংখ্যাটি আমরা এখন গণনা করব। এখানে ব্লক রয়েছে 1 10 2 10 3 10 4 10, আর কোনো সংখ্যা নাই বা আর কোনো ব্লক নাই। 4 10 অর্থাৎ 4 বসবে দশকের স্থানে আর যেহেতু পাশে কোনো কিছু নাই তাহলে এখানে বসবে 0 4 0 40, অর্থাৎ 4টি 10 হলে 4 10 40। এখন যদি আমরা এটি কথায় লিখি চ লয় লয় হস্যি তালে বসা 40, তাহলে ফাঁকা জায়গায় আমরা যদি কথায় লিখি তাহলে হবে চ লয় লয় হস্যি তালে বসা 40। পরের সংখ্যাটি আমরা যদি গণনা করি তাহলে হবে এখানে ব্লক রয়েছে 1 10 2 10 3 10 4 10-এর ব্লক রয়েছে, অর্থাৎ দশকের স্থানে বসবে 4 আর এককের স্থানে বসবে 1 4 10 1 41, অর্থাৎ বানান করে লিখলে বা কথায় লিখলে হবে 1 1 চ লয় লয় হস্যি তালে বসা 40 41। এখন যদি আমরা এখানে ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে পাবো 1 1 চ লয় লয় হস্যি তালে বসা 40 41। তারপরে সংখ্যাটি আমরা গণনা করব। এখানে ব্লক রয়েছে 1 10 2 10 3 10 4 10 4 10, অর্থাৎ 4 বসবে দশকের স্থানে আর 2 1 2, অর্থাৎ 4 10 2 42, বয় হস্যি অন্তুস্থ এক আর বিয়া লয় লয় হস্যি তালে বসা 42, অর্থাৎ কথায় লিখলে হবে 42। আমরা যদি ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে এখানে পাবো 42। এভাবে পরের সংখ্যাটি আমরা আবার গণনা করি। এখানে ব্লক 1 10 2 10 3 10 4 10, অর্থাৎ দশকের স্থানে বসবে 4 আর এককের স্থানে বসবে 3 1 2 3, অর্থাৎ 4 10 3 43, তয়কারে তে তয়কারে তা লয় লয় হস্যি তালে বসা 43। আমরা পরের সংখ্যাটি আবার দেখি।
এখানে 1 10 2 10 3 10 4 10 অর্থাৎ 4টি 10-এর ব্লক রয়েছে। এই দশকের স্থানে বসবে 4 আর এককের স্থানে 1 2 3 4 অর্থাৎ 4 4 10 4 44 অর্থাৎ কথায় লিখলে হবে 6 হইসি অন্তুস্থ একা লয় লয় হইসি তালে বসা 44। এখন যদি আমরা ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে হবে 44। এরপরে পরের সংখ্যাটি আমরা এখন কাউন্ট করব 1 10 2 10 3 10 4 10 4 10 1 2 3 4 5 অর্থাৎ 1 2 3 4 5 4 10 5 45 এখানে এককের স্থানে 5 আর দশকের স্থানে 4 4 10 5 45 বানান করে লিখলে পয় চন্দ্রবিন্দু অন্তুস্থ পয় তো একার লয় লয় হইসি তালে বসা 45। এখন যদি ফাঁকা জায়গায় কথাই লিখি তাহলে হবে 45। এরপরে সংখ্যাটি 1 10 2 10 3 10 4 10 তাহলে দশকের স্থানে 4 আর এককের স্থানে 1 2 3 4 5 6 অর্থাৎ এখানে 6 তাহলে এককের স্থানে 6 দশকের স্থানে 4 4 10 6 46 6 কারে সে চ লয় লয় হইসি তালে বসা 46 কথায় লিখলে হবে 46 আর আমরা যদি ফাঁকা জায়গায় কথায় লিখি সেখানেও হবে 46। এরপরে পরের সংখ্যাটি এখানে আছে ব্লক 1 10 2 10 3 10 4 10 1 2 3 4 5 6 7 এখানে রয়েছে 7টি তাহলে দশকের স্থানে 4 এককের স্থানে 7 4 10 7 47 এটা হচ্ছে এককের স্থানে 7 আর দশকের স্থানে 4 তন্তে 171 7 চ লয় লয় হইসি তালে বসা 40 47। এখন আমরা যদি কথায় লিখি তাহলে হবে 47। এরপরে সংখ্যাটি ব্লক রয়েছে 1 10 2 10 3 10 4 10 4 10-এর ব্লক 4 হবে দশকের স্থানে আর এককের স্থানে 1 2 3 4 5 6 7 8 এখানে এককের স্থানে 8 4 10 8 48 কথায় লিখলে 8 ও 8 চ লয় লয় হইসি তালে বসা 40 48। এরপরে ফাঁকা জায়গায় আমরা যদি কথায় লিখি তাহলে সরে 8 ও 8 চ লয় লয় হইসি তালে বসা 40 48। তারপরে পরের সংখ্যাটি আমরা এখন গণনা করব। এখানে 1 10 2 10 3 10 4 10 4 10-এ 4টি 10 অর্থাৎ দশকের স্থানে 4 আর এখানে আছে 9টি 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 4 10 9 49 অর্থাৎ 9 হচ্ছে এককের ঘরে 4 হচ্ছে দশকের ঘরে 49 দীর্ঘ দন্তে না অনু প ইংচয় আকার তালে বসা 49। আমরা যদি ফাঁকা জায়গায় লিখি তাহলে কথায় লিখলে 49। তারপরে আমাদের এখানে শেষ সংখ্যাটি আমরা এখন গণনা করব। এখানে 1 10 2 10 3 10 4 10 5 10 তাহলে 5 10-এ 50 অর্থাৎ 5 10-এ 50 এখানে আর কোনো সংখ্যা নাই সেজন্য শূন্য তাহলে দশকের স্থানে 5 এককের স্থানে 0 অর্থাৎ এককের স্থানে 0 আর দশকের স্থানে 5 তাহলে 5 10-এ 50 আমরা যদি এটি কথায় লিখি প ইংই চয় আকার তালে বসা 50 আর যদি ফাঁকা জায়গায় কথায় লিখি তাহলে হবে প ইংই চয় আকার তালে বসা 50। তো এই ছিল 21 থেকে 50 পর্যন্ত ব্লক গণনা করে অঙ্কে লেখা এবং কথায় লেখা। আমরা এতক্ষণ ধরে 21 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো ব্লক গুনে গুনে এককের ঘরে কোন সংখ্যাটি বসবে এবং দশকের স্থানে কোন সংখ্যাটি বসবে সেটি আমরা এতক্ষণ অধ্যয়ন করলাম এবং সেই সংখ্যাটিকে কথায় এখানে লেখা আছে এবং ফাঁকা জায়গায় আমরা কথায় লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি তোমাদের বইতে লেখা রয়েছে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এখন এগুলো আমাদের এখন পড়তে হবে এবং কথায় লিখতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে প্রথমে 51, তারপরে 52, এখানে পাশে কথায় লেখা রয়েছে 51 অঙ্কে লেখা, এটা হচ্ছে অঙ্কে লেখা, এটা হচ্ছে কথায় লেখা। তাহলে 51,
52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো এভাবে আমাদের কাউন্ট করতে হবে বা গণনা করতে হবে এবং এর কথাই বানান করে খাতায় লিখতে হবে। এগুলো প্রতিদিন যদি আমরা স্কুলে যাওয়ার পূর্বে আমরা প্রতিদিন খাতায় 1 থেকে 100 পর্যন্ত প্রতিদিন অঙ্কে লিখব এবং বানান করে কথায় লিখব, তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লেখা এবং কথায় লেখা আমাদের আয়ত্তে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।